এসে আমরা কিছু নতুন শিখি। তো আজকে আমি আয়তক্ষেত্র নিয়েছি, যেটা ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে যে আমাদের সিরিজ ক্লাস চলে প্রিভিয়াস এর উপর, অল সাবজেক্টের উপর, তারই আজকে আমাদের রয়েছে আয়তক্ষেত্র। তো ম্যাথে তো ম্যাক্সিমাম পার্ট কভার হয়ে গেছে, সেই পার্টগুলো যদি দেখতে চাও তো প্লে লিস্টে রয়েছে। আজকে রেক্টেঙ্গেলটা দেখে নাও, রেক্টেঙ্গেলের কি ধরনের প্যাটার্নের প্রশ্ন হয়। এখানে খুব একটা যে জটিল প্রশ্ন হয়, হয় না, বাট তোমাকে এই ধরনের প্রশ্নগুলো দেখে নাও, অনেকটা রয়েছে। তো তোমার একটা আইডিয়া লেগে যাবে আর তোমরা প্যাটার্ন বুঝে যাবে। তো তোমরা কিভাবে রেক্টেঙ্গেলের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, যে ডব্লিউপিএসআই অনেকজন কমেন্ট করেছিল ডব্লিউপিএসআই এর প্রশ্ন নিচ্ছ না। আরে ইয়ার সমস্ত কিছু নেওয়া আছে, পশ্চিমবঙ্গের যতগুলো পুলিশের পরীক্ষা হয়েছে সবটারই নেওয়া হয়েছে। ঠিক। তো চলো ক্লাস স্টার্ট করি। তার আগে বলি যে প্রিভিয়াস এর ক্লাসগুলো যদি দেখতে চাইলে প্লে লিস্টে রয়েছে, প্লে লিস্টে যেয়ে দেখতে পারো। এবং পিডিএফ যদি পেতে চাও, টেলিগ্রাম ফ্রি অফ কস্ট পিডিএফ প্রোভাইড করানো রয়েছে, দেখো টেলিগ্রাম যেয়ে জয়েন্ট হতে পারো এবং ফেসবুক পেজে যেয়ে জয়েন্ট হতে পারো। ঠিক না? এখানে বিভিন্ন রকমের খবর টবর আপডেট দেওয়া থাকে। আর দেখো আমার টেলিগ্রাম থেকে আমার পার্সোনালি কোনো রকমের লাভ নেই, কোনো রকম লাভ নেই। এটা তোমাদের জন্য রয়েছে, ওই পিডিএফ দেওয়ার জন্য, আর কিছুই না। ঠিক। তো যে জয়েন্ট হতে পার, চলো। এবার দেখো ১ নম্বরে আমাদের কি বলতে চাইছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ ২০% হ্রাস করা হয়। তা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এই টাইপের প্রায় দেখা যায়। মানে যদি ফুডের এক্সাম দিয়ে থাকো তো দেখবা ফুডের এক্সামে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। তো এবার দেখো এই ধরনের ডিল কি করে করবা বা করবা কিভাবে, খুব সহজে। ম্যাক্সিমাম এই টাইপের অঙ্ক ৫ থেকে ১০ সেকেন্ড, খুব জোর লাগলে ২০ সেকেন্ড, এর থেকে ওপর যাওয়া উচিত না। আমি দেখো আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি, পুরো বিষয়কে ভেঙে দিচ্ছি। আর কিভাবে সহজ করবা সেটাও আমি বলে দিচ্ছি। এটা আয়তক্ষেত্র ধরে নাও একটা। আয়তক্ষেত্রের কি হয়, বিপরীত বাহুগুলো সমান হয়। ক্লিয়ার? এই বিপরীত বাহুগুলো সমান হয়। যদি ধরবা এটাকে A, দেখো এত কিছু দরকার পড়ে না, বাট আমি বেসিক থেকে যাচ্ছি সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক না? এটা B। তো এটা যদি A হয় তো বিপরীত বাহু সমান হয়, তো এটাও A। আর এটা বিপরীত বাহু সমান, তো এটাও B। এবার মুদ্রা কথা হচ্ছে আমরা কিছু ধরবো। আমরা কি ধরবো? যেরকম আয়তক্ষেত্রের যদি আমি ক্ষেত্রফলের ফর্মুলা বলি তো সবার জানা আছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে A ইনটু B। একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। তো আমি A ইনটু B এখানে লিখে দিচ্ছি। ঠিক না? এটা আবার বর্গ মিটার হয়। এগুলো আশা করি তোমাদের জানা আছে। ক্লিয়ার? এবার ধরে নাও আমি দৈর্ঘ্যটাকে ধরলাম ১০০। প্রথমে ছিল ১০০, দুটো ১০০, ১০০ করে ছিল। ঠিক? তো আমি যদি বলি প্রথমের ক্ষেত্রফল, ১০০, ১০০ যখন ছিল তখনের ক্ষেত্রফল। তো ১০০ এখানে ১০০ বসাবো, এখানে ১০০ বসাবো। ১০০, ১০০ কত হয়ে যাবে? ১০,০০০ হয়ে যাবে গুণ হলে। ঠিক? তো এটা হচ্ছে প্রথম কার ক্ষেত্রফল। এবার আরো একটা ক্ষেত্রফল আমাদের বলতে চাইছে ওরা। কি বলতে চাইছে? এবার বলছে ২০% করে হ্রাস পেয়েছে। দৈর্ঘ্য প্রস্থ দুটোই। তো এখান থেকে যদি আমি ২০% হ্রাস পাবাই তো ৮০। এখান থেকে ২০% হ্রাস পাই তো কত? ৮০। মুদ্রা কথা ক্লিয়ার? এবার আবার যদি আমি দৈর্ঘ্য প্রস্থকে করি, A ইনটু B কে করি, তো আবার বর্গমিটারই হবে। ঠিক? কিন্তু এবারের যে ক্ষেত্রফল যেটা আমাদের বৃদ্ধি না পেয়ে হ্রাস হয়েছে, হ্রাসের ক্ষেত্রফলটা কত? তো ৮০ আর ৮০ কে আমরা যদি এখানে বসাই, ৮০ আর ৮০, তো ৮০, ৮০ গুণ হয়ে কত? ৬৪, মানে ৬,৪০০। তো এবার দেখো প্রথমে ছিল ১০,০০০, এবার হয়ে গেল কত? ৬,৪০০। তো অবশ্যই কমেছে। কতটি কমেছে? তো দেখো ৩৬০০ কমেছে। কার উপর কমেছে? ১০,০০০ এর উপর কমেছে। ঠিক না? তো আমরা পার্সেন্টেজ যেহেতু নিয়ে আসবো তো ১০০ লাগাবো। তো দুটো জিরো, দুটো জিরো কাটা গেল। তো এখানে আমাদের কত? ৩৬ অ্যান্সার। সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে একেবারে। এবার দেখো এত কিছু যে লিখলাম আমি, তোমরা কি এত কিছু লিখবা? লিখবে না। তোমার যদি প্র্যাকটিস থাকে, একটু জানা থাকে, ডাইরেক্টলি ১০০, ১০০ লিখতা, ১০,০০০ ডাইরেক্ট জানা থাকতো। আর ২০% করে হ্রাস করাতা। তো হয়ে গেল। এটা তো গেল একভাবে প্রসেস। একটা আরো প্রসেস রয়েছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি একটু। এখানে জায়গা শেষ হয়ে গেল। বাট আমি তবুও আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে রিমুভ করব না। কারণ যখন পিডিএফ পাবো তো এটা থাকবে। ঠিক আছে? সেইজন্য। তো আমি এইটুকু জায়গাতে দেখাই। এবার দেখো একটা এ আছে, ব্রহ্মাস্ত্র আছে, একটা সূত্র রয়েছে। তো আমাদের x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এটাতে বসিয়েও যদি করতা তো সেমই কথা আসতো। অনেকেই যারা দেখছে এখন ভিডিও, অনেকে ভাবতা কি না এটা দিয়ে কেন করালো না। আরে আর বেসিকটা তোমার ক্লিয়ার থাকুক, তারপরে এগুলো জানো। ঠিক না? এবার দেখো এই টাইপের আরো আছে, তখন আমি এই ফর্মুলাটা দিয়ে করিয়ে দেবো। ঠিক আছে? এখানে জায়গা তো শেষ হয়ে গেল।
বা বসাবা তো এখান থেকে করতে পারবা কিন্তু। চলো দেখি। ২ নম্বরটা দেখো। কি বলছে? একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠটির ক্ষেত্রফল এত বর্গমিটার হলে তার পরিসীমা কত মিটার হবে? এখানে পরিসীমা কত মিটার হবে? দেখো দুটোই কেপিতেই এসছিল কিন্তু। ২০২৩ কেপিতে এসছিল। যে রিসেন্ট একটা এক্সাম হয়েছিল ২০২৩ হয়েছিল যেটা রিসেন্ট না ২০২৪ চলে আসলো। অনেকদিন হয়ে গেল। তো এবার দেখো এখানে আমাদের কি বলছে? একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আমি যদি বলি, এখানে আমি ধরে লিখে দিচ্ছি। এগুলো লেখার কোনো রকমের দরকার নেই কিন্তু পরীক্ষাতে। দৈর্ঘ্য আর আমি এখানে লিখে দিচ্ছি প্রস্থ। ঠিক? তো এখানে দেখে নাও কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মানে প্রস্থটার কি আছে? দ্বিগুণ। আমি যদি প্রস্থটাকে x ধরি, দৈর্ঘ্যটা কত? দ্বিগুণ, দ্বিগুণ মানে কি? 2x। এবারে দেখো বলছে মাঠের ক্ষেত্রফল। আমরা কি জানি ক্ষেত্রফল কি? আমি জাস্ট ক্লিয়ারিটি করানোর জন্য কিন্তু লিখছি। দৈর্ঘ্য ইনটু প্রস্থ জানি ক্ষেত্রফল। আর সেটা জানি কি বর্গ মিটার হয়ে যায় এটা। ক্ষেত্রফল মানে বর্গ মিটার। মুদ্রা কথা বাদ দাও। যতগুলো পেরিমিটারে যত কিছু আছে, বর্গ ক্ষেত্রফল বের করলেই বর্গ মিটার হয়। ক্লিয়ার? এবার দেখো যদি এটা হয় আর আমাদের একটা ক্ষেত্রফল এখানে দেওয়া রয়েছে আর একটা ক্ষেত্রফল এটা। আমি যদি গুণ করি এটাকে তো আমাদের কত হয়ে যাবে? x গুণ হয়ে x স্কয়ার হয়ে যাবে। তো আমরা এটা সমানই আমরা বলতে পারি কি ৩৩৮ রয়েছে। তো x স্কয়ার সমান কত? ২ দিয়ে তো এটা কাটা চলে যাবে। ২ দিয়ে যদি আমি কাটি তো ২ একে ২ ৬ আর ৯ ১৮ ঠিক না? এবার দেখো x এর যদি আমি মান বের করতে চাই তো এদিকে রুট লেগে যাবে। যদি রুট লাগে তো কত বের হবে? ১৩ এর স্কয়ার হয়ে যাবে। ১৩ এর স্কয়ার রয়েছে। তো এটা হচ্ছে আমাদের মুদ্রা কথা। x এর মান আমরা পাচ্ছি ১৩। এবার আমাদের চাইছে কি পরিসীমা চাইছে। তো আমরা দৈর্ঘ্য আর প্রস্থের মান বের করব। এটার মান কত হয়ে গেল তবে? x এর মান ১৩ তো মানে কি এটার মান কত? ১৩। আর এখানে যদি আমি ১৩ পুট করি x এর জায়গায় তো ১৩ কত হয়ে যাবে? ২৬। মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ আমি পেয়ে গেলাম। পরিসীমার ফর্মুলাটা কি হয়? ফর্মুলাগুলো কিন্তু একদম ক্লিয়ারিটি থাকা চাই। আমি যদি এখানে লিখি তোমাদের, আচ্ছা লিখে দিচ্ছি পরিসীমা। পরিসীমা সমান কি হয়ে যায়? 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। যাকে a প্লাস b ও বলতে পারো। কেন বলো তো a প্লাস b কেন নিলাম? দেখো দৈর্ঘ্য আর প্রস্থ লিখবো তো অনেক সময় লাগবে। সেজন্য a b। এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। এবার মানগুলো বসিয়ে দাও হয়ে গেল তোমার। তো একটা তো কত রয়েছে? দৈর্ঘ্য আমাদের কত? ২৬। ২৬ আর একটা কত? ১৩। ১৩ আর ২৬ এ যোগ করলে আমাদের কত হয়ে যায়? ৯ আর এদিকে ৩ মানে ৩৯। ২ ইনটু ইনটু ৩৯ এই গুণ কর। ৯ কে ৯ ১৮ ৮ আর ৬ ৬ একে ৭ হয়েছে। দেখো আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হচ্ছে। আমি বেসিক থেকে যাচ্ছি কিন্তু। আর এই ধরনের অঙ্কগুলো পেয়ে যাওয়া। দেখো ১৭ তে এসছিল, মেন্সে এসছিল। কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। মোদ্দা কথা কিচ্ছু না। আগের যে অঙ্কটা ছিল সেম প্রস্থ আর আমি এইদিকে দৈর্ঘ্য লিখে দিচ্ছি। ঠিক? তো এটা। তো দৈর্ঘ্য প্রস্থটাকে যদি আমি x ধরি তো দৈর্ঘ্যটা তার থেকে ৪ গুণ মানে 4x। এবার যেটা চাইছে বের করো না। এখানে বলছে যদি ওই ক্ষেত্রফলের পরিসীমা ৪০ সেমি হয়। পরিসীমার কথা বলছে। আমি কি বললাম পরিসীমা? আমি এক্ষুনি একটু আগে বের করে দেখালাম পরিসীমা। পরিসীমা, পরিসীমা সমান কি হয়? 2 ইনটু দৈর্ঘ্য আর প্রস্থ। ঠিক না? এটা আমাদের দৈর্ঘ্য এটা আর প্রস্থ এটা। তো সেম এটাই লিখে নাও। কি আর অত করতে যাওয়া। তো এটা আমাদের কত? ৪০। ক্লিয়ার বিষয়? এবার এখান থেকে দেখো এই দুটোকে যদি যোগ করো তো কত? ৫ আর ৫ কে ৫ যদি ২ বার গুণ করো তো কত হয়ে যাবে আমাদের? সরি, আমিও কি ৫ লিখছি কেন? গুণ হলে তো ১০ হয়ে যাবে, ঠিক না? ৫ আর ৫ কে ৫ ২ বার গুণ হলে আমাদের কত হয়ে যাবে? হয়ে যাবে ১০। বা এখান থেকে ডাইরেক্ট কাটতে পারতা। আমি ডাইরেক্ট কাটলাম না। কাটলে এবার ৪। ঠিক না? x এর মান আমরা কত পেলাম? ৪ পেলাম। এবার চাইছে আমাদের কি? ক্ষেত্রফল। তো আমরা এই পুরো মানটা জেনে নেব। যদি আমি x এর মান ৪ পাই তো এটা সমান প্রস্থ সমান আমাদের কত? ৪ আর এটা সমান আমাদের কত হয়ে যাবে? এটা আমি যদি ৪ বসাই তো এটা কত হয়ে যাবে? ১৬ হয়ে যাবে। ঠিক? তো আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম আর ক্ষেত্র এরিয়ার ফর্মুলা আমরা কি জানছিলাম? দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে a ইনটু b বা দৈর্ঘ্য ইনটু প্রস্থ লিখতে পারো। দেখো ছোট লেখার জন্য আমি কিন্তু এ ধরছি। ঠিক না? দৈর্ঘ্য প্রস্থ দুটো একই কথা। দৈর্ঘ্য প্রস্থ একই বলছি। দৈর্ঘ্য আমাদের a আর প্রস্থ আমাদের b।
16 আর 8 কে যদি গুণ 16 আর 4 কে যদি গুণ করা যায় তো কত হয়ে যাবে? 16 4 64, ঠিক না? আর এটা বর্গ মিটার হবে, কিন্তু মাথায় রেখো এটা যখনই গুণ হবে এই ক্ষেত্রে বর্গ মিটার হয়। তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, আস্তে সুস্তে দেখবা। আশা করি না প্রবলেম হবে, কারণ অঙ্কগুলোতে কিছু নাই। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত বাড়লে প্রস্থ এত কমলে ক্ষেত্রফল শতকরা কত কি পরিবর্তন হবে। তো আগে তো আমি একটা বেসিক দিয়ে দেখালাম, এবার আমি দুটোই দিয়ে দেখাবো, কারণ অনেকেই আছে। আমি দুটোই দিয়ে দেখাবো, যে আমি একটা ফর্মুলা লিখেছিলাম ওখানে, সরি, ওখানে যে ওখানে যে আমি একটা ফর্মুলা লিখেছিলাম সেটা দিয়েও করে দেখাবো। আর আমি যেটা বেসিক দেখিয়েছিলাম সেটাও দিয়ে করে দেখাবো। তো ফর্মুলাটা কি ছিল আমাদের? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই আমাদের 100, এটা দিয়ে করতে পারো। দ্বিতীয়ত এটা, তারপরে করতে পারো কি দিয়ে? বেসিক দিয়ে করতে পারো। তো এটা দিয়ে আমি করে দেখাচ্ছি। দেখো আমার কি বলছে, 15% বাড়লো, মানে এটা কি প্লাস, ঠিক? তারপরে বলছে 15% কমলো, মানে কি মাইনাস, ঠিক? এবার দেখো আমাদের এটা প্লাস, এবার একটা প্লাস আর একটা মাইনাস রয়েছে আমাদের। তো এখানে আমাদের প্লাস ইন্টু একটা মাইনাস, এটা নিচে আমাদের কত? 100। দেখো এই দুটো তো বাদ হয়ে গেল, কারণ একটা প্লাস একটা মাইনাস আছে। এবার দেখো এখানে 15 15 যদি আমি স্কোয়ার করি তো কত হয়ে যাবে আমাদের? মাইনাস 225, নিচে আমাদের কত? 100। আর এই মাইনাসটা ইন্ডিকেট করে হ্রাসকে ইন্ডিকেট করছে। কাটাকাটি করে নাও, কাটাকাটি করলে আমাদের কত দিয়ে? 25 দিয়ে কাটতে পারবো। 25 দিয়ে যদি কাটি তো এটা কত হয়ে যাবে আমাদের? এটা 9 বারে, আর এটা কত আমাদের? 4 বারে। মুদ্রা কথা আমাদের চলে আসলো কত? এটা। তো এই দেখো আমাদের মিশ্রতা আছে, মিশ্রতা নিয়ে 4 কে 4 কত? 8, এক ওপরে নিচে আমাদের 4। এই মাইনাসটা ডিনোট করছে কি এটা হ্রাস হয়েছে, প্লাস আসলে কি হতো? বৃদ্ধি। তো এখানে আমাদের বি নম্বর রাইট। এটা তো গেল একভাবে। এটা দিয়ে বেশিরভাগ ছেলে করে, ম্যাক্সিমাম ছেলে এটা দিয়ে করে, বাট আমি বেসিক এই জন্যই দেখাচ্ছি। অনেক সময় তোমার ফর্মুলা আউটটিপ মানে কি মাইন্ডেই নাই, বা কোনো সামথিং কোনো কিছু হলো, তখন কিন্তু বেসিকটাই বেশি জরুরি হয়ে যায়। তো দেখো এটা এ, আমাদের এটা বি, আর বিপরীত বাহুগুলো সমান, ঠিক না? তো আমরা এরিয়ার ফর্মুলা কি জানি? এরিয়ার ফর্মুলা আমরা জানি কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গমিটার। এবার দেখো আমরা যদি ধরে নিই এটাকে, এটা 100 ছিল, এটা 100 ছিল, 100 আর 100 যদি বসাই তো এটা কত? 10,000 বর্গমিটার। ক্লিয়ার? এবার তারপরে যদি ক্ষেত্রফলের কথা বলি তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থই হবে। এবার কিন্তু একটা 15% বাড়লো, 15% বাড়লো মানে 115, আর একটা 15% কি হলো? কমলো। তো এটা কত হয়ে যাবে? 85, ঠিক না? 85 আর এটা তবে গুণ দৈর্ঘ্য ইন্টু আমাদের কত? প্রস্থ, এটা দ্বিতীয়টা। তো এটা যদি আমরা গুণ করি তো কত? এটা ভেঙে নাও, 100 প্লাস 15, এটা গুণ করার প্রসেস। ডাইরেক্ট গুণ করতে পারবে তো আরো ভালো, বাট ভেঙে গুণ করলে আরো মানে খুব সহজে হয়ে যায় গুণগুলো। সেই জন্য 5 পয়েন্টে 75 কত? 5, আর 8 পয়েন্টে কত? 120, আর 120 আর 7 আমাদের কত? 27, ঠিক না? তো যোগ কর না এবার, যদি আমি যোগ করি তো কত হচ্ছে আমাদের? 5 7 আর 7 8 বর্গমিটার। তবে এটা দেখে নাও, প্রথমে আমাদের ছিল 10,000, তারপরে আমাদের একটা বেড়েছিল 15% আর একটা কমেছিল, তখন হয়ে গেল এটা। এবার দেখো এই দুটো থেকে আমরা পার্সেন্টেজ বের করে নিব, ঠিক না? 10,000 থেকে কত কমতি রয়েছে? এদিকে 25, তো 225 এতটি কমলো। প্রথম 10,000 ছিল, এখন 8,775 হচ্ছে, মানে 225 কমেছে। কার মধ্যে কমেছে? 10,000 এর মধ্যে কমেছে, আর 100%। এটাই তো আমি বের করলাম না এখানে, তার আমি কাটাকাটি করছি না এখানে। কাটলে আমাদের দুটো জিরো 100, কাটলে আমাদের কত? উপরে 9, নিচে আমাদের কত হয়ে যাবে? 4 হয়ে যাবে 25 দিয়ে। মুদ্রা কথা ক্লিয়ার? ওটা এসছে? তো 2 ভাবে আমি দেখিয়ে দিলাম, তোমরা যেটা পছন্দ হয় করে নিবা, ঠিক আছে? একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। মাঠটির পরিসীমা যদি 600 মিটার হয় তবে মাঠটির ক্ষেত্রফল কত? এবার দেখো একটা কথা বলছে, আমি লিখে দিচ্ছি। দৈর্ঘ্য বলছে আর একটা প্রস্থ বলছে।
ক্লিয়ার কথা? এখানে বলতে চাইছে মাঠটির দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। প্রস্থ যদি x হয় তার ১.৫ গুণ এটা। ১.৫ গুণ বলতে 3x + 2 কেন বলো তো? এটার 3 3x/2 কেন হলো? দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। ১.৫ গুণ বলতে কি? এটা, ঠিক না? এটাই তো ১.৫ গুণ। তো দেখো এটা মিশ্রতা আছে। যে আমি গুণ করেছি কত? ৩ ৩ বলছি ২ হবে আর ১ যোগ হলে কত? ৩/২ ঠিক না? আর x এর থেকে বেশি সেইজন্য x লেখা আছে। ক্লিয়ার? এবার দেখো আমাদের পরিসীমার কথা বলেছে। পরিসীমা আমাদের কি হয়? পরিসীমা আমাদের কি হয়? 2 দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেছি। তো এই দুটোকে আমরা নিয়ে নিচ্ছি। দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ না। কোথাও ইনটু বলে দিয়ে থাকলে দেখবা, দেখো পরিসীমার ফর্মুলা কি? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক? এটাই সমান আমাদের বলছে কত? ৬০০। আমি এটা ডাইরেক্ট একটু করার জন্য আমি এইরকম করে নিলাম। পরিসীমা মেইনলি আমাদের দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়। ঠিক? এটা ফর্মুলা। আমাদের দৈর্ঘ্য তো আমাদের এটা, প্রস্থ তো আমাদের এটা। তো সেজন্য আমি বসিয়ে দিলাম। আর পরিসীমা তো দেওয়া আছে। এটা পরিসীমা যদি হয় তো এটা পরিসীমা। দুটো সমান ইকুয়াল। ঠিক? তো কেটে দাও, এটা দিয়ে যদি কাটো তো এটা কত? ৩০০ হয়ে যাবে। আর লসাগু যদি নাও তো এখানে কত? ২ পেয়ে যাবো। তো এটা কত? ২ হয়ে যাবে। 2x আর নিচে আমাদের কত? ২। লসাগু নিলাম, ঠিক না? তো ওপরে আমাদের কত হয়ে গেল? 5x হয়ে গেল। নিচে আমাদের ২ হয়ে গেল। এটা তো আমাদের কত? ৩০০ আর এটা আমাদের কত? ৩০০। ঠিক? ৫ দিয়ে যদি, হ্যাঁ, ঠিক আছে। ৫ দিয়ে যদি কাটো তো কত? ৫ ছয়ে ৩০ মানে ৬০ আর ২ দিয়ে তো গুণ হয়ে যাবে। ঠিক? তো ১২০। x এর মান আমরা কত পেলাম? ১২০ পেলাম। এবার দেখো দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নাও, কারণ আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। কারণ x এর মান আমরা বের করলাম। তো এটা আমাদের প্রস্থটা কত হয়ে যাবে? ১২০ আর আমাদের দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? দেখো x এর জায়গায় বসবে ১২০, তো ২ দিয়ে কাটা যাবে। ২ দিয়ে যদি কাটা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখিয়ে দিচ্ছি। 3 এটা নিচে ২। ২ দিয়ে কাটলে আমাদের কত হয়ে যাবে? এটা ৬০ হয়ে যাবে। তো এটা আমাদের কত? ১৮০। তো আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। দৈর্ঘ্য, প্রস্থ। আর আমাদের ক্ষেত্র এরিয়ার ফর্মুলাটা কি হয়? দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়। আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক? তো বর্গমিটার। এবার দেখো এটা আর এটা জাস্ট গুণ করে দাও তবে। হয়ে গেল। এই দুটোকে যদি গুণ করা হয় তো আমাদের কত হচ্ছে? ১৮ ৩৬, ৩৬ এ ৬, ১৮, ১৮ আর ৩ এ কত? ২১ আর একটা ০ একটা ০ মানে ডবল ০ মানে ২১,৬০০ ২১,৬০০। ক্লিয়ার? ডি নম্বর রাইট। চলো দেখো ৬ নম্বর কি বলছে? একটি আয়তক্ষেত্রের প্রস্থ এত, কর্ণ এত হলে পরিসীমা কত? দেখো প্রস্থ বলেছে, কর্ণ বলেছে। তো একটা এটা সিকোয়েন্স রিক্রিয়েট হয়। তো সিকোয়েন্স যদি জানা থাকে তো ইজিলি বের করবে। আর যদি না জানা থাকে তো বেসিকে দিয়ে চলো। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান আমরা কি জানি? ভূমি স্কোয়ার জানি। সরি, ভূমি স্কোয়ার প্লাস আমাদের কি জানি? লম্ব স্কোয়ার। ঠিক না? এটা জানি। তো অতিভুজটা কি? আমাদের কর্ণ, কর্ণ মানেই অতিভুজ। ঠিক? তো এখানে আমাদের কত? ১৩ স্কোয়ার। ভূমি আমাদের কত আছে? প্রস্থকে, প্রস্থ ভূমি আর প্রস্থটাকে দেখে নাও। আচ্ছা আমি দেখে দিচ্ছি। একটা ছবি নিয়ে নিচ্ছি তো ক্লিয়ার হয়ে যাবে। মানে না তো ভাববা। দেখো এইটা যে আছে এটাকে আমাদের কর্ণ। যদি এই সাইডটাকে নিয়ে নিবা, একটা ত্রিভুজকে নিবা এরকম করে। এই জায়গাটাতে আমরা কি বলি? এইটাকে আমরা বলি অতিভুজ বলি। আর এটাই আমরা যখন আয়তক্ষেত্রটা আছে তাকে আমরা কর্ণ বলি। সেইজন্য এটা কর্ণ। ক্লিয়ার? এটা ১৩ স্কোয়ার। আর এই যে নিচের পার্টটা আছে, এই পার্টটা এটা ভূমি। ক্লিয়ার? তো এখানে আমাদের প্রস্থ দেওয়া রয়েছে। তো ভূমি বের করো, লম্ব বের করো, দুটো কথা একই। তো ভূমি স্কোয়ার আর লম্ব আমরা ৫। তো ৫ এর স্কোয়ার কত হয়ে যাবে? ২৫ হয়ে যাবে। ১৩ এর স্কোয়ার কত হয়ে যায় আমাদের? এটা হয়ে যায়। ভূমি আমি b ধরে নিচ্ছি। কারণ ভূমি বারবার লেখা অতটা পসিবল হবে না। তো দেখো ২৫ যদি এদিকে আসে, এদিকে প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, এখান থেকে বাদ হয়ে যাবে। ঠিক? তো b স্কোয়ার সমান আমাদের কত হবে? দেখো ২৫ আমাদের প্লাস ছিল। এদিকে এসে কি হয়ে যাবে? এটা থেকে মাইনাস হয়ে যাবে। তবে এখানে বাদ করো। বাদ হলে কত হয়ে যাবে আমাদের? কত? ৪
4 4 আর 1, তো বি স্কোয়ার রয়েছে, তো রুট লেগে যাবে, এদিকে রুট লাগলে আমাদের কত 12 আসবে, ঠিক না? তো বি এর মান কত পেলাম? 12 পেয়ে গেলাম। এবার আমাদের কি বলেছিল? পরিসীমা। আর বিটাই আমাদের কি? ভূমি। আর লম্ব তো আমাদের জানাই ছিল 5, দেখো জানা ছিল। তো আমরা এখানে, আচ্ছা আমি একটু ক্লিয়ারিটি করে দিচ্ছি। দৈর্ঘ্য আর প্রস্থ, তো এখানে দেখো ভূমিটা আমি বের করেছি আর লম্বটা নিয়েছি। তো লম্বটা আমাদের যেটা ছিল, তো একটা আমাদের দেওয়া রয়েছে লম্বটা, মানে প্রস্থ দেওয়া রয়েছে 5, আর দৈর্ঘ্যটা আমরা বি বের করলাম, ঠিক না? ভূমি ধরতে পারো। তো ওটা কত? 12। এবার দেখো পরিসীমার চাইছে, পরিসীমার ফর্মুলা আমাদের কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য 12 আর প্রস্থ 5, তো দুটো যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে? 17, 17 দিয়ে 2 গুণ করলে কত? 17 34, ঠিক আছে? তো এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো 7 নম্বরটা আমাদের কি বলতে চাইছে? একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 6:5। যদি জমিটির প্রস্থ দৈর্ঘ্যের থেকে এত মিটার কম হয় তবে আয়তকার জমির পরিসীমা কত? পরিসীমা এখনই আমরা দেখলাম কি পরিসীমার ফর্মুলাটা কি ছিল, ঠিক? তো পরিসীমা সমান আমরা কি জানি? 2 ইন্টু পরিসীমা সমান আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যাকে এ বি আমরা ধরি, ঠিক না? তো দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে, প্রস্থও দেওয়া রয়েছে। এবার এখানে বলে দিয়েছিল আমাদের দৈর্ঘ্য প্রস্থ যদি আমি ডিফাইন করতে চাই, তো ওর থেকে কম রয়েছে, মানে 1 ইউনিটের কমতি রয়েছে। মুদ্রা কথা, আমি যদি দৈর্ঘ্য বের করি তো 34 গুণ করতে হবে, আর প্রস্থ যদি বের করি তো 34 গুণ করতে হবে কার সাথে? 5 এর সাথে। এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ, আর এখানে দৈর্ঘ্য প্রস্থই চেয়েছে। সবটাকে বসিয়ে দাও গুণ করে করে, যদি গুণ করে বসাই আমাদের কত? 4 ছয়ে কত? 24, 24 এর আমাদের কত? 4, আর 18, 18 আর 2 আমাদের কত? 20। এটা প্লাস আমাদের 4 5 কত? 20, আর 15, 15 2 15 দিয়ে 17, এটা এই দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ করে ওটাই উত্তর চলে আসবে আমাদের। তো আমাদের কত? 4 7 আর 3, আর এখানে আমাদের 2 ছিল, 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে যদি গুণ করি তো কত? 8, 8 দিয়ে আছে অপশন, দুটো আছে। 7 কে 7 14, 14 4, 6 একে 7, তো 748। এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, নাহলে রিপিট করে নিবা। চলো, কি বলতে চাইছে আমাদের 8 নম্বরে? একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। যদি হল ঘরের ক্ষেত্রফল 84 মিটার হয় তবে হল ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? দেখে নাও, বুঝে নাও ভালো করে। এখানে আমাদের কি 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 বলতে চেয়েছে মেনলি, সেটা আমরা এখানে ক্লিয়ারিটি করব। দেখে নাও, দৈর্ঘ্য বলছে আর প্রস্থ বলছে। এবার এখানে বিষয়টা বুঝো, দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। আমি আমি যদি প্রস্থটাকে এক্স ধরি আর দৈর্ঘ্যটাকে এক্স ধরি, তো এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে তার থেকে 5 মিটার বেশি, তো অবশ্যই প্রস্থ থেকে 5 কম তবে। দেখে না, বুঝে না বিষয়টা। যদি কর, দেখো আমি যদি প্রস্থকে এক্স ধরি তো এর থেকে কত? 5 বেশি এ রয়েছে, তো অবশ্যই এর থেকে কি হবে? 5 কম রয়েছে। ক্লিয়ার? এটাই বলতে চাইছে। এবার বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জানি। এরিয়া সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা জানি। আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো আমাদের এটা আর এটা রয়েছে, দেখো এত লেখার দরকার পড়ে না, ইন্টু এটা রয়েছে। আর এই ক্ষেত্রফল সমানই আমাদের কত ছিল? 84 ছিল। তো এই ক্ষেত্রফল সমানও আমাদের কত হবে? 84 হবে। এবার এটাই ক্যালকুলেশন করে নাও, গুণ করলে আমাদের এক্স 5x, আর এদিকে আমাদের 84 যদি এদিকে আসে তো কি হয়ে যাবে? আমাদের এটা হয়ে যাবে, এটা সমান 0। দেখো 84 কে ভেঙে 5 মিলিয়ে দাও, হয়ে গেল তোমার অ্যান্সার। তো 2 দিয়ে কত আমাদের? 42, 2 দিয়ে আমাদের কত? 21, 3 দিয়ে আমাদের কত? তো এটা দেখো, এটা সবটা গুণ করলে 12 আর 7, 12 থেকে 7 বাদ করলে মিলে গেল। 12 থেকে আমাদের যদি 7 বাদ করে দিই
দেখো মাইনাস মিলাতে হবে, সেজন্য এটা মাইনাস নিলাম, প্লাস বাদ করলে আমাদের মিলে যাবে। ঠিক, তো এটা সমান 0। তো এক্স কমন নিই না, এক্স কমন নিলে আমাদের কত 12, আর এখানে যদি আমি 7 কমন নিই প্লাস, তো এখানে এক্স মাইনাস 12 সমান 0। তো দেখো একটা এটা পাচ্ছি, একটা এটা পাচ্ছি, দুটো সেম রয়েছে, তো একটা নিব, আর এটা আর এটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি, মুদ্রা কথা বাদ দাও। এটা আর একটা কি হয়ে যাবে আমাদের এক্স আর 7, এটা। তো এটা সমান আমাদের 0, তো ঋণাত্মক গুলো নিতে পারবো না। তো এক্স সমান এটার কি হয়ে যাবে 12 হয়ে যাবে, আর এটার কি হয়ে যাবে এক্স সমান -7 হয়ে যাবে। তো আমরা ঋণাত্মক গুলো নিতে পাবো না, প্লাস নিতে পাবো। তো এক্স এর মান আমরা কত পেলাম 12। তো আমরা দৈর্ঘ্য যদি আমি বলি, দৈর্ঘ্য কত আমাদের 7 এক্সই আছে, তো এক্স। আর এখানে যদি আমি 7 পুট করি, তো 7 পুট করি বলতে, সরি 7 না, এটা 12 পেলাম, সরি 12 পেলাম, এক্স এর মান কত 12 পেলাম। তো এবার যদি এখানে 12 পুট করি, তো 5 বাদ হলে কত হয়ে যাবে আমাদের, এখানে 12 যখন পুট করবো আর 5 বাদ হবে, 12 পুট করলাম 5 বাদ, তো কত আমাদের 7। তো একটা 12 আর একটা 7, দৈর্ঘ্য দৈর্ঘ্য আমাদের কত 12 আর প্রস্থ আমাদের কত 7। তো আমাদের একটাই অপশন রয়েছে, ডিটা রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি আমাদের কি বলতে চাইছে। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলো। একটা বাহুর কিন্তু দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? যেখানে একটা বাহুর দ্বিগুণ বলছে, এটা একটা বাহুর কিন্তু দ্বিগুণ আছে, একটি বাহুর দ্বিগুণ বলছে। দেখো বিষয়গুলো বুঝে নাও ভালো করে। এখানে যদি আমি বলি কি একটা বাহুর যেহেতু দ্বিগুণ কথা বলেছে, 2b, যদি আমি বলি কি একটা বাহুকে 2b বলছি, এটা সমান 10 বলি, তো আমাদের b সমান কত হয়ে যাবে 5 হয়ে যাবে। ঠিক, এবার আমরা পিথাগোরাসের ক্ষেত্রফল যেহেতু বের করতে বলেছে, তো আরেকটা বাহু বের করতে হবে। একটা বাহু যেহেতু আমাদের 5, তার একটা বাহু বের করতে হবে, কারণ আয়তক্ষেত্রের কটা বাহু, দুটো বাহু। তো যদি একটা বাহু আমি পেয়ে থাকি, তার একটা বাহুকে আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করতে পারবো আর একটা বাহুকে কিভাবে, অতিভুজ ভূমি প্লাস লম্ব স্কোয়ার, এটা থেকে আমরা বের করতে পারবো। তো দেখো আমাদের 10-এর, আচ্ছা সবটা স্কোয়ার, 10-এর স্কোয়ার কত হয়ে যাবে 100 হয়ে যাবে। আর ভূমি আমাদের কত রয়েছে 5 রয়েছে, 5-এর স্কোয়ার কত হয়ে যাবে 25 হয়ে যাবে। আর এই যে লম্ব, লম্ব মানে এল ধরে নাও, এল এর স্কোয়ার। তো 25 যদি এদিকে আসে তো বাদ হবে কত, কত হয়ে যাবে 75 হয়ে যাবে। তো এল সমান কত 75 রুট। দেখো এটা যখন এদিকে আসলো বাদ হলো, কত বাঁচলো 75, আর এলটাকে আমি এদিকে নিয়ে আসলাম, 75টাকে এদিকে নিয়ে চলে গেলাম। ঠিক না? তো দুই দিকে চেঞ্জ হচ্ছে, তো দুই দিকে প্লাস মাইনাস কোনো রকমের চেঞ্জিং করলাম না। মুদ্রা কথা বুঝে নাও, এটা প্লাস থাকলে এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস থাকলে এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস, মাইনাস কাটা যাবে। সেই জন্য এটা করা যায়। আর যারা আশা করি জানো, জাস্ট আমি বলে দিলাম। দেখো 75 থেকে 75কে ভেঙে কত বাইরে আসবে আমাদের, রুট থেকে যদি আমি বার করতে চাই, তো 75 কত 5, 5 5-এ কত আমাদের 25, 5 দিয়ে 5 3, মানে 5 আসলো বাইরে, দুটো 5 আছে, একটা 3 বাইরে। তো এল এর যে লম্বর যে দৈর্ঘ্য যেটা আছে, এটা আছে এত মিটার, এটা মিটার হবে। ঠিক, আর আমাদের ভূমির যেটা ছিল ওটা 5 ছিল, 5√3 এটা, আর 5, আর আমাদের চেয়েছে ক্ষেত্রফল। তো এবার ক্ষেত্রফলের ফর্মুলা, এরিয়ার ফর্মুলা। তো এরিয়া আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জানি। ঠিক না? তো দৈর্ঘ্য আমাদের এ আর বি, তো মানগুলো বসিয়ে দাও। একটা কত 5 রয়েছে, আর একটা আমাদের এটা রয়েছে। দৈর্ঘ্য প্রস্থ বলতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা। ঠিক আছে? তো গুণ করো, কত হয়ে গেল 25√3, এটা আমাদের কোথায় রয়েছে, সি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 10 নম্বরটা আমাদের কি বলতে চাইছে। একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 ও 80 মিটার। বাগানটির চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? দেখে নাও, আমি ছবির মাধ্যমে প্রথম দেখিয়ে দিচ্ছি। এটা একটা আয়তক্ষেত্র, তার চারিদিকে কি আছে, রাস্তা আছে। এটা বের করার সব থেকে সহজ, আমাদের প্রথমে কি দেওয়া ছিল 100, এটা দৈর্ঘ্য দেওয়া ছিল, আর একটা দেওয়া আছে প্রস্থ, এটা দেওয়া রয়েছে। এই দুটো দেওয়া রয়েছে আমাদের 80 আর 100। এবার বাইরের দিকে 10 মিটার চওড়া, এটা 10 মিটার চওড়া রাস্তাটা আছে। 10 মিটার চওড়া রাস্তা চাইছে না, এর ক্ষেত্রফলটা চাইছে। তো আমি যদি বলি কি এই রাস্তাটা যদি এখানে নিয়ে আসতে যাই, তো 10 আর
কারণ দৈর্ঘ্য আর প্রস্থ দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান থাকে, ঠিক না? বিপরীত বাহু সমান থাকে। ১০ আর ১০ কত হয়ে যাবে? ২০ হয়ে যাবে। ২০ আর ১০০ যদি যোগ হয় তো কত হবে? ১২০ একটা বাহু ইনটু এবার দেখো ৮০ রয়েছে, একটা ১০ আর একটা ১০। ২ দিকের রাস্তা না? দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান সেই জন্য দুটো ১০ যোগ হচ্ছে। তো ৮০ তে কত হয়ে যাবে? ১০০। এটা আমাদের কোথাকার ক্ষেত্রফল? এটা কিন্তু এরিয়া। কারণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ বললাম। আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি। এরকম রয়েছে। তো আমাদের ১ম যেটা দেওয়া রয়েছে, এটা ১ম দেওয়া ছিল। এটা দেওয়া ছিল। আমি যদি এইটুকুরই বের করি, তো ১ম এ কত? ১০০ আর তারপরে কত? ৮০ এইটুকু জায়গার, ঠিক না? বাট আমি এটা তো বের করবই। এবার যদি আমি এটা এটা বের করতে চাই, তখন কি হবে? ১০ আর ১০ যোগ হয়ে কত হয়ে যাবে এটা? এটা তো একটা হলো। আরেকটা কত হয়ে যাবে? ১০ আর ১০ কত? ১২০ আর একটা কত হয়ে যাবে? ৮০, ১০ আর ১০ কত হয়ে গেল? ১০০। ঠিক? এটা একটা। ক্লিয়ার? তো আমরা দেখো বড়টা মানে এইখানটার নিলাম, এই বড়টা ক্ষেত্রফল নিলাম। এবার ছোটটার ক্ষেত্রফল নিব, মানে এটা ক্ষেত্রফল নিব। এটারও দরকার রয়েছে। এটা মাইনাস করে দিব। এবার যখনই দেখো বড়টা থেকে ছোটটা যখনই মাইনাস করব, তো এই যে জায়গাটা ছিল, এই জায়গাটার মানটা পড়ে থাকবে আমাদের। এই জায়গাটার মানটা পড়ে থাকবে কারণ আমি এই জায়গাটার পুরোটা বাদ দিচ্ছি। কার থেকে? এই বড়টা থেকে। ক্লিয়ার? তো দেখো গুণ করো, এটা কত আমাদের? ১২,০০০ হয়ে যাবে তখন। আর এটা যদি গুণ করো তো কত? এটা ৮,০০০ হয়ে যাবে আমাদের। তো আমাদের এখান থেকে যদি বাদ করো তো কত হাজার বেঁচে থাকবে? ৪,০০০ বর্গমিটার। মানে ৫ সেকেন্ডের অঙ্ক এটা। কিন্তু তুমি বুঝতে হবে, ক্লিয়ার হতে হবে। কি বিষয়টা বলতে চাইছি কি? এটা ২ টাইপের হয় এটা। একটা ভিতরের জিজ্ঞেস করে, একটা বাইরের জিজ্ঞেস করে। তো এখানে যদি তোমার মানসিকতা ঠিক থাকে বা বুঝতে পারো, তো দুটোই বের করতে পারবা। দেখো আমি একটা ভিতরের এটা দেওয়া ছিল ১ম এ আমাদের। তারপরে আমাদের বলছে ১০ মিটার চওড়া একটা রাস্তা রয়েছে। বাইরে বা ভিতরে কোথাও বলেনি। যখন এরকম বলবে না তখন জেনে নিবা কি বাইরের কথা বলছে। আমি বাইরে এই যে রাস্তাটা দিলাম। ঠিক? তখন ওই যে ১০০ র মধ্যে ১০ আর ১০ যোগ হয়ে ১২০ হলো। আর ৮০ র মধ্যে ১০ আর ১০ যোগ হয়ে আমাদের ১০০ হলো। এটা বড়টার ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল। আর আমি ছোটটার ক্ষেত্রফল বের করলাম ১০০ আর ১ম যেটা দেওয়া ছিল ১০০ আর ৮০ ক্ষেত্রফল। দুটো থেকে বিয়োগ করলাম, এই ক্ষেত্রফলটা পড়ে থেকে যায়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখি। দেখো ১১ কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ ২০ বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো আমি এটা কয় ভাবে দেখালাম? ২ ভাবে দেখালাম। তোমাদের যেটা বেস্ট লাগে সেটা করো। এটা ডাইরেক্ট উত্তর করতে পারো এই এর মাধ্যম দিয়ে। মেক্সিমেন ছাত্রদের দেখি এটা ইউজ করে। বাট আমি বলবো বেসিকটাও জেনে রাখা দরকার। বেসিকটা কি? এটা। একটা আমাদের এ ছিল বাহু, এটাও আমাদের এ হয়ে যাবে কারণ বিপরীত বাহুগুলো সমান রয়েছে আমাদের বি। তো বি। ১ম এ আমি যদি ১০০ ভাবি, তো এটাও ১ম এ কত? ১০০ ধরলাম। তো আমাদের এরিয়া কি হয়ে যাচ্ছে এখানে? ১০০ গুণ হয়ে মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয় এরিয়া। তো আমাদের ১০,০০০ ঠিক? বর্গমিটার। এবার এটা তো ১০,০০০ তারপরে আরেকটা এরিয়া হবে যেটা আমাদের ২০ করে বৃদ্ধি পেয়েছে। এর ২০ যদি বৃদ্ধি পায়, সেটা কত হয়ে যাবে আমাদের? এর যদি ২০ বৃদ্ধি পায় তো কত হয়ে যাবে? ১২০। আর এর যদি ২০ বৃদ্ধি পায় তো কত হয়ে যাবে? ১২০। ১২০ আর ১২০ মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো কত হয়ে যাবে? মানে ১২ র স্কোয়ার কত হয়ে যায়? ১৪০। আর আমাদের ডবল জিরো এটা। ১ম ছিল ১০,০০০ এখন হয়ে গেছে ১৪,৪০০। তো কতটি বাড়লো? তো ৪,৪০০ বেড়েছে। কার উপর বেড়েছে? ১০,০০০ এর উপর বেড়েছে। তো এটা আমাদের দুটো জিরো কাটা গেল মানে ৪০। এখানে বি নম্বর রাইট। এখানেও সেম ভাবে দেখো ২০ বসাও। বৃদ্ধি বলছে তো প্লাস হবে দুটোই। ২০ ইন্টু ২০ ১০০ একটা জিরো একটা জিরো একটা জিরো মানে ৪। আর এদিকে ২০ ২০ কত? ৪০। ৪০ আর এদিকে ২ কে ২ কত? ৪। তো দেখো যেটা তোমার সহজ মনে হয় সেটা করো। বাট আমি বলব বেসিকটা ক্লিয়ারিটি করো।
এখানেই আজকে শেষ হলো এই যে অঙ্কগুলো দেখলা। তো এটাই ছিল আজকে আমাদের আয়তক্ষেত্রের পার্ট। তো তোমাদের থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। আর এটা দেখাও, এই পুরো ভিডিওটাতে কোথাও কোনো রকমের এডিটিং নাই। আমাদের যদি সেরকম জায়গা থাকতো কি লাইভ করানো যেত তো খুবই বেস্ট হতো। বাট আমাদের নেটওয়ার্কের প্রবলেম প্রচণ্ড রয়েছে। মোবাইল থেকে আপলোড করতে হয় ভিডিওগুলো। ঠিক। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখতে থাকো আমার ভিডিও আমার সাথে।